আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে ভিডিওটা বিশেষ করে যাদের ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট ব্লকেজ, যাদের ডায়াবেটিস হয়েছে তাদের তো কোলেস্ট্রল হবেই হবে 100%। যাদের কোলেস্ট্রল আছে তাদের হার্ট ব্লকেজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ না বলে পারতেছি না, ইনশাল্লাহ বলতেই হবে, হার্ট ব্লকেজ হবে। কোলেস্ট্রল মানে কি? কোলেস্ট্রল মানে হলো তেল। তেল রক্তের সাথে রগের ভিতর তেল জমা হয়ে গেছে, অর্থাৎ রগের ভিতর তেল জমা হয়, নালীটা, রক্ত নালীটা আস্তে আস্তে সরু হইতেছে। তো যাদের রক্ত সরু হইতে যখন একেবারে সরু, হার্ট ব্লাড পাম্প করবে লেকিন সার্কুলেশন করতে পারতেছে না, তখন কি হবে ভাই? হার্টের উপর প্রেশার পড়বে। হার্ট সাইডে ব্লাড প্রেশার সার্কুলেশন করতে, কিন্তু সার্কুলেশন করতে নালী পাইপ বন্ধ হয়ে গেছে ভাই। এখন আপনি মোটর চালা দিচ্ছেন কিন্তু সামনে দিয়ে বন্ধ করে রাখছেন, মোটরে কি হবে? মোটর জ্বলে যাবে না? জ্বলে যাবে তো ভাই, মোটর জ্বলে যাব, ঘরে কারেন্ট বন্ধ হয়ে যাবো, যে কোনো একটা হবেই হবে, না হলে পাইপ ফাটি যাইবো। এখন আমাদের রক্তনালী তো রক্ত ফাটে না ভাই, ফাটে না। এখানে মোটর আছে কোথায়? হার্ট হচ্ছে মোটর। এখন রক্তনালী ফাটতেছে না, হার্ট ব্লাড পাম্প করতেছে, কিন্তু ব্লাড তো সামনের দিকে যাইতে পারতেছে না। তখন কি হবে ভাই? হার্ট স্ট্রোক হবে ভাই, ব্রেন স্ট্রোক হবে ভাই। কেন ব্রেন স্ট্রোক? হার্ট ব্লাড পাম্প করতেছে কিন্তু ব্লাডটা সার্কুলেশন হয়ে ব্রেনে যাইতে পারতেছে না, ব্রেনের সাথে, রক্তের সাথে ব্রেনে অক্সিজেন যাইতে পারতেছে না, এই জন্য হার্ট স্ট্রোক তো হবেই হবে ভাই। একটার সাথে যার ডায়াবেটিস হয়েছে সে শেষ, তার সব রোগে তারা ধরে ফেলছে। এখন কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে অসুবিধা নেই, টেনশন করার দরকার নেই। ইনশাআল্লাহ সকল চিকিৎসা মজুদ, ফিল দাওয়া ফিল সুন্নাহ, সকল চিকিৎসা মজুদ ফিল সুন্নাহ। অর্থাৎ ডায়াবেটিসের পুরা চিকিৎসাটা আমার আসলে সুন্নার মধ্যে পড়ে আছে, অর্থাৎ সুন্নাহসম্মত মোস্তাহাব আমলের মধ্যে পড়ে আছে। সুন্নাহসম্মত মোস্তাহাব আমল আমার আছে 5 বছরের রিসার্চ, আছে 30 বছরের এলএম। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিতেছি, অল্প সময়ের মধ্যে বলে দিতেছি ইনশাআল্লাহ। প্রথমত আজকে হলো দৌড়ানোর উপযোগিতা। হাঁটলে কিছু হবে না ভাই। যাদের ডায়াবেটিস তারা যদি 24 ঘন্টা হাঁটেন, এমনি করে ভাই কিচ্ছু হবে না আপনার। ডাক্তাররা এগুলো বলবে না, ডাক্তাররা বললে ওষুধ কোম্পানি বন্ধ হয়ে যাবে, ডাক্তারের খানা উঠে যাবে। এই জন্য আমার পিছনে ডাক্তার লেগে যাবে ভাই, কিছু করার নাই, দিনের জন্য করতেছি। আমার সকল আদম সন্তান আমার দিনই ভাইরা, আমার জাতি ভাই, এই জন্য করতেছি, বলতেছি ভাই কিছু করার না, টাকা কামানোর জন্য না। কিছু মুনাফি বলতেছে আমি ভিউ ব্যবসা করার জন্য কথা বলতেছি ভাই। আরে ভিউ ব্যবসা প্রমাণ দিচ্ছি আমি, কালকে একটা ভিডিও আসছে যে ভিউ ব্যবসা করতে। আমি যদি ভিউ ব্যবসা করতে চাই কি তাহলে শুধুমাত্র আমি পৃথিবীতে যা হালাল যা কিছু সবকিছু তাজা কাঁচা খেতে পারি আমি। ভিউ ব্যবসা করতে হলে মিলিয়ন ডলার আমি কামাইতে পারি ভাই। প্রতিদিন একটা করে ভিডিও করব, একটা খাবার খাবো কাঁচা, একটা করে ভিডিও করবো, বাস ছাড়বো ইউটিউবে, ফেজে, বাস টাকা আসবে না, আবার কি ডলার আসবে। টাকা কিভাবে কামানো যায় ইউটিউব থেকে আমি ভালো করে জানি, কিন্তু আমি চেষ্টা করতেছি না এখনো। আইটি সেক্টরে এমন কোন জিনিস আছে যেটা আমি জানি না। আইটি সেক্টর 2006 সালে শুরু করেছি আমি, এটা কম্পিউটার সেক্টরে ঢুকছি আমি 2006। এখন কত বছর? হ্যাঁ, তো যাই হোক, দৌড়ানো উপকারিতা ফাইতে হলে আপনাকে কি করতে হবে? গাড়ি স্টার্ট। গাড়ির মধ্যে কার্বোরেটর আছে, মানুষের মধ্যে কার্বোরেটর আছে নাক। গাড়ির মধ্যে কার্বোরেটর বাটারফ্লাই একই কথা, মানুষেরও কার্বোরেটর বাটারফ্লাই আছে নাক। গাড়ির ক্যারেন্সেপ মানুষের হার্ট। গাড়ির টার্বোচার্জার আর কার্বোরেটর বাটারফ্লাই একই কাজ করে। ডিজেল ইঞ্জিনে টার্বোচার্জার ব্যবহার করা হয়, আর পেট্রোল ইঞ্জিনে, গ্যাস ইঞ্জিনে কার্বোরেটর ব্যবহার করা হয়। আমি কি এমনি বলতেছি? আমি গাড়ির মেকানিক ভাই, যেটা জানি ওটা বলি, যেটা জানি না ওটা বলি না। আল্লাহ আমাকে বানাইছে এমন, দুনিয়ার লোক কখনো মিথ্যা কথা বলেই নাই, আখিরাতের লোকে বলি মাঝে মধ্যে, ওটা যাইজ। যাই হোক, গাড়ির যেমন তেল আছে মানুষের তেল আছে, এটা হচ্ছে চিনি। গাড়ির তেল না থাকলে একটু দূর যায় বন্ধ হয়ে যাবে। মানুষের মধ্যে সুগার লো হলে পড়ে যাবে, কিছু করার নাই, দেখাতে হবে। গাড়ির টাঙ্গির মধ্যে তেল যদি বেশি হয়, ডলকা শুয়ে পড়বে রোডের মধ্যে, বেশি পড়তে রোডের মধ্যে যদি একটু আগুন আগুন ধরে যাবে ভাই। মানুষের একই অবস্থা, চিনি বেশি হলে চিনিটাকে ব্রেন কি করবে? চর্বিতে কনভার্ট করে চামড়ার ভিতর, ফ্যাটের চামড়ার ভিতর, পুরুষের ফ্যাটের চামড়ার ভিতর জমা করবে। মেয়েলোকের হিপের চামড়ার ভিতর নিচে জমা করে, হিপের মধ্যে জমা করবে এটা ব্রেন। কেন? যদি কখনো দুর্ভিক্ষ লাগে, যদি কখনো আপনি এমন অবস্থা পড়েন, অভাবে পড়ে যান,
3 বেলা খাইতে 3 বেলা তো এক বেলা খাইতে পারতেছে না, এরকম অবস্থা পড়ে যান, তখন ব্রেন কি করবে, চর্বিটাকে গলাইয়ে ওখান থেকে শক্তি উৎপাদন করবে, আপনাকে বাঁচিয়ে রাখবে। এই জন্য কিন্তু দুর্ভিক্ষ তো লাগতেছে না ভাই, দুর্ভিক্ষ তো লাগে না, এই জন্য চর্বি শুধু জমা হইতে আছে তেল শুধু। এই যে এবার হয়ে গেছে ডায়াবেটিস। ডায়াবেটিস 2-4 মাস সমস্যা হয় না, ডায়াবেটিস হইতে 5-7 বছর 10 বছর লাগে। আর ডায়াবেটিস যদি রিভাইজ করতে চান, ওইটা রিভাইজ মেডিসিন, কোনো ওষুধ ছাড়া যদি ডায়াবেটিস রিভাইজ করতে চান, মানে আপনি যদি ডায়াবেটিসের একটা কুফল হচ্ছে মানে শুকিয়ে হাড্ডি হয়ে যাওয়া, ওই কুফলটা শুরু হওয়ার আগে আপনার শরীরে ওই কুফলটা দেখা দেওয়ার আগে যদি চান আপনি আগের মতো 15 বছর যুবক হতে চান, তাহলে আজকে যেটা দেখা যায় এটা তার বিকল্প কোনো রাস্তা নাই। প্রথমে আপনাকে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে হবে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য কি করতে হবে, তেল চেক করতে হবে, মোবিল চেক করতে হবে, রেডিয়েটরে পানি চেক করতে হবে। তদরূপ মানুষ একই অবস্থা। প্রথমে আপনাকে পিওর অক্সিজেন নিতে হবে। পাঁচ মিনিট করতে পারলে মিনিট 2 মিনিট অক্সিজেন নিতে হবে নাক দিয়ে। নাক হচ্ছে এয়ার ফিল্টার, মুখ দিয়ে নিলে হবে না। এয়ার ফিল্টার ছাড়া গাড়িতে যদি অক্সিজেন প্রবেশ করে বাতাস ঢুকে, তাহলে কি হবে, এক্সাস্ট মিনিফুল, ইনটেক মিনিফুল, এক্সাস্ট বাল্ব, ইনটেক বাল্ব, এগুলো তো সমস্যা হবে, এগুলো ঠিক মতো কাজ করবে না, একই অবস্থা ভাই। এই জন্য নাক দিয়ে নেশা, নাক দিয়ে নাকের মধ্যে যে লোমগুলো হচ্ছে আছে, এগুলো হচ্ছে এয়ার ফিল্টার ভাই, আল্লাহ পাক কুদরতিভাবে দিয়েছে। এগুলা কাটবেন তখন যখন নাক থেকে বের হয়ে যায়, তখন কাটবেন, বৃষ্টি দেখা যায়। এই জন্য যখন নাকের ভিতর থাকে তখন বেশি কাটবেন না, এগুলা ক্ষতি আছে। ডাক্তাররা এগুলা বলবে না। আমার এক ভাইকে গত 4 মাস আগে তখন এক ভাইকে এক ডাক্তার বলছে নাকি, এক হারামির বাচ্চা, এক মুনাফিক বলছে নাকি নাকের লোমগুলা না কাটলে অনেক ক্ষতি হয়। ওই হাতে হারাম খোয়া, হাতে ওষুধ বেচতে হবে না, হাতে মানুষের রোগ না হলে ডাক্তার বাতে মরেন না। হাতে টেস্ট দিয়ে দিয়ে হাতে কষার কাজ করতে পারবে না। কষার সাথে নিশ্চিত হলে বাংলাদেশের ডাক্তার গুলা ফিওর অক্সিজেন নিলাম, নাক দিয়া নিব, নাক দিয়ে ছাড়বো, ইচ্ছা করলে মুখ দিয়ে ছাড়তে পারেন, অসুবিধা নেই। উঠতে পারলে নাক দিয়ে ছাড়া, যতক্ষণ ভাড়া ধরে রাখবেন। দৌড়াতে হবে। প্রথমে 1 নাম্বার গিয়ার, 2 নাম্বার গিয়ার, 3 নাম্বার গিয়ার, 4 নাম্বার গিয়ার। যারা গাড়ি চালান তারা তো অবশ্যই জানেন আদি গিয়ার কাজ চালাইতে হলে আদি প্রথমে 1 নাম্বার গিয়ার, একটু রেস বেশি, তারপর বিসমিল্লাহ। তদরূপ মানুষ একই অবস্থা, 2 নাম্বার গিয়ার। আপনি শুরু থেকে যদি বেশি স্পিডে দৌড়ান, আপনার দম বন্ধ হয়ে যাবে, আপনার ক্ষতি হবে অনেক দিক দিয়ে। তিন নাম্বার, চার নাম্বার, সাইড নাম্বারের উপরে গিয়ার লাগানোর জন্য এখানে ফ্লেস নাই আমার জন্য, মিনিমাম 1 কিলোমিটার লম্বা ফ্লেস লাগবে, গাড়ির মতো আর কি। গাড়ি 4 নাম্বারে যতক্ষণ স্পিড লিমিট থাকে, 5 গেলে আর স্পিড লিমিট নাই, যে দূরে মন চায় উড়াইতে পারবেন। দৌড়ানোর উপকারী তখন পাবেন যখন আপনার শ্বাস নেওয়ার প্রবণতা বাড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, ব্লাড পাম্প বেড়ে যাবে, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার যদি আপনার ব্লাড প্রেসার যদি না বাড়ে, দৌড়ানোর উপকারিতা পাবেন না। এটা হচ্ছে পুরুষদের জন্য, মেয়েদের জন্য বিকল্প ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আমার ভাই জুনাই, তোমার উদ্দেশ্য ভিডিওটা করতেছি আজকে শুধুমাত্র। আমার ভাই, আমার ভাইরাও একই অবস্থা, সুগার, কোলেস্ট্রল। কিন্তু আমি যেহেতু সবার ছোট, তাই জন্য আমার কথাগুলো কারোর কাছে মূল্যায়ন নেই, আমার কিছু বলার নেই। মূল্যায়ন করলে তারা ফল পাবে। কথা কি আমার দৌড়ানোটা সুন্নত, আবার আসলে সুন্নত।
একটু নিয়ন্ত্রণ আসতে হবে, একটু দৌড়ানোর পরে দাঁড়াতে হবে, একটু রিল্যাক্সে থাকে আবার শ্বাস নিতে হবে, অক্সিজেন বেশি করে অক্সিজেন সার্কুলেশন করতে হবে, ঢুকাইতে হবে ব্রেনে। দেখেন আমি একটু আগে আমার কথা বলতে একটু কষ্ট হয়েছিল না, এখন চলে গেছে এটা, কারণ আমার ব্রেন অর্থাৎ কার্বোরেটর দিয়ে আপনার অয়েল পাম্প যে পরিমাণ অয়েল সাপ্লাই দিয়েছে কার্বোরেটর সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না, এই জন্য একটু কষ্ট হবে, গাড়ির আওয়াজ ইঞ্জিনের আওয়াজ পরিবর্তন হয়ে যায়, তেল খাবে বেশি, আরপিএম থাকবে কম, হর্স পাওয়ার কম। মানুষের একই অবস্থা, আমার হর্স পাওয়ার কমে গেছিল, আরপিএম কমে গেছিল, যখন আমার দরকার অতিরিক্ত যে পরিমাণ ব্লাড ফার্ম হইতেছে ওই পরিমাণ অক্সিজেন পায় নাই, দৌড়ানো অবস্থায় আপনি যতক্ষণ দৌড়াবেন ওই ততক্ষণ অক্সিজেন পাবে না বেশিরভাগ ব্রেন, ব্লাড ফার্মটা বেড়ে যাবে। তো এখন দৌড়ালে কিভাবে কোলেস্ট্রল চলে যায়, কোলেস্ট্রল কিভাবে চলে যায়, আপনার ঘরের মধ্যে মনে করেন একটা ছাদের উপর ফাইবার ওয়ারিং করছেন, বিজলি পাইপ ওয়ারিং করছেন স্বাভাবিক অবস্থা, কয়েক বছর ব্যবহার করার পর 2-4-5 বছর ব্যবহার করার পর লোয়ার ফাইভ হলে মরিচা ডিবি যাবো আস্তে আস্তে, আর ফিফিআর ফাইভ হলে পিভিসি ফাইভ হলে আয়রনের ডিবি যাবো আস্তে আস্তে, আয়রন মরিচা একই কথা। এখন আপনি গুতাইতে আস্তে পরিষ্কার হবে, যদি কিছু ঢুকাইতে গুতান একটু পরিষ্কার হবে, এই একটা বিকল্প পদ্ধতি আছে, গুতাই কাতে পরিষ্কার করতে পারেন। মানুষের রক্তের মধ্যে রক্তনালীতে কোলেস্ট্রল জমা হলে ওটা পরিষ্কার করার জন্য, ওটা গুতাই ভাঙ্গার জন্য, ওগুলা গুতাই দিয়ে ওগুলা ভাঙ্গার জন্য ব্যবস্থা আছে, ডাক্তারদের মধ্যে ব্যবস্থা আছে, তবে অনেক ব্যয়বহুল, ওটার দরকার কি আপনার, যাতে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিছে, ফ্রি দিয়ে দিছে ভাই আল্লাহ পাক আপনার জন্য, আমার রাসূল আপনাকে শিক্ষা দিয়ে দিছে ফ্রি, দৌড়ানোটা আমার রাসূলের সুন্নাত ভাই, হাদিস সহিহ, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিসান আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাল অত আমাদের রাসূল সাল্লাল্লাহু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, দুইবার, প্রথমবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়েছেন, দ্বিতীয়বার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়েছেন। কারণ আছে, ব্যাখ্যা দিলাম না এখন, এই জন্য দৌড়ানো সুন্নাত তো ভাই, আপনি জানেন না এই জন্য আপনি মানতে পারতেছেন, আমি জানি এই জন্য আমি মানতেছি ভাই। আমি কত হাজার হাদিসের তাফসীর তাহকিক জানি, সায়েন্টিফিক ব্যাখ্যা জানি, ওটা আমার জানা নাই, নিজেকে প্রমোট করার জন্য বলতেছি না, কত হাজার ওটা আমার জানাই নাই, আসলে আল্লাহর কসম করে বলতেছি আমি জানি না, কত অ্যাকুরেট হিসাব আমার কাছে নাই, এটা আমি বার করতে পারবো না, এটা বার করার জন্য আমার পিছনে একজন লোক লাগবে, সে সারাদিন যত কথা বলে ওগুলো লিখতে হবে, তাকে শুধু লিখতে হবে, কোরআনের সাথে হাদিসের সাথে মিলাতে হবে, এই দুইটা কিতাব। আমাকে ভাই কেউ ভালোবাসে না কেন ভাই, এমনিতে শয়তান ভালোবাসতে দিতেছে না আমাকে ভাই, আমি কি এই দুইটা কি আমি সারাদিন যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা এই কিতাব থেকে আসতেছে ভাই, প্রত্যেকটা কথা অটোমেটিকলি আল্লাহ পাক কুদরতি ভাবে দিতেছে এগুলা, এই জন্য আমাকে কেউ ভালোবাসে না ভাই, দোষ আমার যারা আমার পরিবার পরিজনের দোষ নেই তো, আমার আহলে বাইত ওটা শয়তানের জায়গা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এই শয়তান তোরা আমি অফেন্স চ্যালেঞ্জ করছি না অনেকবার, আমার আহলে বাইতকে ছেড়ে দেওয়ার জন্য তুই এখন আমার কথা শুনিস নাই, যা তুই যদি আমার আহলে বাইতকে ছেড়ে দিস তাহলে তোকে নিয়ে আমি কথা বলা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ, ওয়াদা করলাম। তুই আমার আহলে বাইতকে ছাড়বি না, ছাড়ছট না, এটা আমি জানি, এখান থেকে বলতে পারবো ভাই, আমি যা সারাদিন যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা এই দুইটা কিতাব থেকে আসতেছে। আপনারা যদি দুইটা কিতাব যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, আমার প্রত্যেকটা কথা 26 ঘন্টা যা বলি প্রত্যেকটা কথা আমার রাসূলের কথার সাথে মিল, আমার আল্লাহর কথার সাথে মিল, আমার আল্লাহ আমার রাসূল আরবিতে বলেছে, আমি বাংলা বলতেছি, আরবিতে বললে আপনি কি বুঝবেন, আমি বই বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতেছি না ভাই, আমি ব্যবসা করার জন্য কথা বলতেছি না ভাই, কিভাবে প্রমাণ দিতে পারবেন না তো, আমি জানি না এমন কিছু নেই ভাই, উদ্দেশ্য এটা যেটা এখন যদি আপনি যদি একটা মোটর লাগান, মোটর যদি হঠাৎ ফ্রেশার দেয় ভাই, মরিচা কিছু ওখানে আয়রন না বসে থাকতে, ফাইবের ভিতরে আয়রন থাকে, সব ঠেলি বার করে না, বার করে। এখন হচ্ছে কিছু ব্যবসায়ীরা হালাল ওটা আয়রন রিমুভার বার করছে, মানে ফার্মের সিস্টেম, মানে ফার্ম দিলে আয়রন সব চলে যাবো, ওটাই কোলেস্ট্রল ভাই, ওটাই হলো আয়রনটা হচ্ছে কোলেস্ট্রল। এখন যখন আপনি ফার্ম দিচ্ছেন, জোরে ফ্রেশার দিচ্ছেন, বাতাসের কিংবা পানির আয়রন গুলো চলে যায়, তদরূপ আপনি যখন দৌড়াবেন, আমি যখন দৌড়াইছি আমার হার্টবিট, মানুষের স্বাভাবিক হার্টবিট থাকে 120, 110 থেকে 120 স্বাভাবিক ম্যাক্সিমাম হার্টবিট, মিনিমাম হার্টবিট হচ্ছে 70 থেকে 80। আমি যখন দৌড়াইছি, দৌড়ানোর পর আমার হার্টবিট 150-এর উপরে, 150-এর উপরে, তার মানে আমার ব্লাড যদি আগে প্রতি সেকেন্ডে 10 লিটার
প্রতি সেকেন্ডে 1 লিটার ব্লাড পাম্প করে, এখন পাম্প করছে মিনিমাম 1.5 লিটার পাম্প করতেছে, তার মানে প্রেশার বেড়ে গেছে। প্রেশার যদি বেড়ে যায়, ওই যে আয়রন রিমুভার যেরকম মোটর লাগালে যেরকম আয়রন সব বের হয়ে যায়, আমার ব্লাড যখন প্রেশার দিবে, ব্লাড প্রেশার যত বেশি তত গরম। আমি আমি ফ্রি এসিজের কাজ জানি, কম পয়সা নিয়ে রিসার্চ করি, রিসার্চ করার কারণে আমি এই কথাগুলো বুঝাতে পারতেছি। মানুষ থেকে মানুষের উপর রিসার্চ করে পৃথিবীর জায়গা দিয়ে অনেক কিছু তৈরি করেছে মানুষরা। মানুষের উপর রিসার্চ, মানুষকে কোনো কিছুর উপর রিসার্চ করে আল্লাহ পাক বানায় নাই ভাই। আমি এই জন্য জানি, আমি রিসার্চ করেছি মানুষকে নিয়ে। ইহুদি নাসারা রিসার্চ করবে কলকবজা যন্ত্রপাতি নিয়ে, আমি রিসার্চ করেছি করে আসি যে দীর্ঘ অনেক বছর ধরে মানুষ নিয়ে। মানুষের সাথে সৃষ্টির মানব সৃষ্টি মানুষের দ্বারা সৃষ্টির তৈরির টেকনোলজির কি কি মিল আছে এগুলা নিয়ে। এই জন্য আমি এখন আমার ব্লাড পাম্প বেড়ে গেছে, ব্লাডের টেম্পারেচার বেড়ে গেছে। ব্লাড যত বেশি গরম হবে, আপনার চর্বি আমরা যে খাবার পরে কোরবানি ঈদ আসছে না, আরে ভাই এর থেকে ভালো সময় তো আর নাই, বোঝানোর সময় নাই আর, এখন উপযুক্ত সময় কোরবানি ঈদ। আপনারা জানেন খাবার প্লেটের মধ্যে চর্বি লেগে যায় না, একটু গরম পানি দিলে চর্বিগুলো চলে যায়, নাহলে সাবান দিয়ে চর্বিগুলো পরিষ্কার হতে একটু কষ্ট হয়, যদি একটু গরম পানি ব্যবহার করেন চর্বিগুলো চলে যায় না। একই অবস্থা ভাই, এখানে ব্লাড আপনার রগের ভিতর কোলেস্ট্রল মানে চর্বি জমা হয়েছে, চর্বি জমা হতে হতে এটা রাস্তাতে 5 ক্লাসের সংকীর্ণ হয়েছে। এখন আমার ব্লাড প্রেশার ছিল আগে 1 লিটার প্রতি সেকেন্ডে, এখন হচ্ছে 1.5 লিটার। আমার ব্লাডের টেম্পারেচার ছিল আগে 40 থেকে 50, এখন হয়ে গেছে 100। ওই চর্বি কি এখানে থাকতে পারে? হাতে গলে পড়ে জলে পড়ে সারকার হয়ে যেতেছে না ভাই। 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো ভাই ভাইরাস ব্যাকটেরিয়া তো বাঁচি থাকতে পারে না। 100 ডিগ্রি সেলসিয়াসের উপর গেলে পানি জলীয় বাষ্প হওয়া শুরু হয়ে যায়। 60-70-এর মধ্যে হয় স্লো থাকে, 100 ডিগ্রি উপরে গেলে খুব হাই স্পিডে জলীয় বাষ্প হওয়া শুরু হয়ে যায়। এ থেকে ভালো উত্তম ভাবে বোঝানোর জন্য আল্লাহ পাক আমাকে এই মধ্যে আর অন্য কোনো এলেম দেয় না। আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত এট দ্য মোমেন্ট যতটুকু এলেম হিকমত দিয়েছে সে অনুযায়ী বলেছি। যদি না বুঝেন আমার কিছু করার নাই। আর আমি ওষুধ বিক্রি করার জন্য ভাই যাইতেছি না তো ভাই, আমি কি বই বিক্রি করার জন্য যাইতেছি কারো কাছে না তো ভাই। আমি বলতেছি মুসলমান হও। আমার কথা শোনার জন্য আমি বলতেছি না তো ভাই। আমার কথা যদি আমার রাসূলের কথার সাথে মিলে তারপর শোনো, না হলে ধাক্কা মারো, লাথি মারো আমার কথাগুলোকে। হেডন থাকলে আমাকে বলো সরাসরি, ভাই তোর কাছে ভুল, এটা আমার রাসূল বলে নাই, বলো। তুমি জানো না আমার কি দোষ ভাই, আমাকে আল্লাহ পাক জানার তৌফিক দিয়েছে। আমি বলতেছি ভাই, তুমি জানো না যে তোমার দুর্বলতা নয়, তোমাকে আল্লাহ পাক তৌফিক দেয় না কিভাবে শয়তান তোমাকে সুযোগ, তোমার শয়তানের নিয়ন্ত্রণ, এই জন্য তুমি জানতে পারতেছো না, শিখার চেষ্টা করতেছো না। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। হাদিস সহিহ ব্যাখ্যা গলত। দুনিয়ার মহব্বত না থাকলে মানুষ বাঁচতেও না, বিয়ে করতে না, শাদী করতে না, বহলা এত কষ্ট করি, নিজে এত কষ্ট করে কামায় রোজাই করি, মাথার গাম পায়ে ফেলে রক্ত বের নাকে দিয়ে রক্ত বের করে বহলা খাবাইতো। দুনিয়ার প্রতি যদি মহব্বত না থাকতো, না, দুনিয়ার প্রতি অতিরিক্ত মহব্বত সমস্ত গুনাহের মূল। অতিরিক্ত মহব্বত কে ঢুকে? কলবের ভিতর শয়তান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুনিয়ার প্রতি মহব্বত শয়তান না ঢুকাইতে পারার জন্য কি করতে হবে? বল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির